দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখায় বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া প্রায় ৬,০০০ অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি অন্তত ২৩%। পাশাপাশি সীমান্ত দিয়ে আসা অস্ত্রের কারণে জটিল হচ্ছে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা সমীকরণ। অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে পুলিশ। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবশালীদের প্রশ্রয়ই রয়েছে অস্ত্রধারীরা। এতে হুমকির মুখে পড়তে পারে নির্বাচনী পরিবেশ। গত কয়েক মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচিত কয়েকটি হত্যা ও ডাকাতির ঘটনায় অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সম্প্রতি সীমান্ত দিয়ে আসা জার্মানির তৈরি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। পুলিশের তথ্য মতে গণঅভ্যুত্থানের সময় লুট হয় ৫,৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬.৫ লাখ রাউন্ড গুলি। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত উদ্ধার হয়েছে ৪,৪৩২টি অস্ত্র এবং প্রায় ৪ লাখ রাউন্ড গুলি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ রাইফেল ১১২টি, চাইনিজ SMG ৩১টি, 7.62 পিস্তল ২০৬টি, 9mm পিস্তল ৪৫০টি এবং শটগান ৩৯০টি। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। এছাড়া নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের বেশিরভাগই উদ্ধার হবে বলে আশা পুলিশের। লুণ্ঠিত যে অস্ত্রগুলো এগুলোর ব্যবহার হতে পারে এই আশঙ্কা রেখেই আমাদের অপারেশন ডেভিল হ্যান্ড কার্যক্রম চলমান। এখন পর্যন্ত প্রায় 80% কাছাকাছি প্রায় অস্ত্র উদ্ধার হয়েছে, বাট এখনও কিছু বাকি আছে। তাই এই সময়টাতে আমাদের অপারেশন আরও জোরদার থাকবে। আশা করি একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা যাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে এমন কথায় আশ্বস্ত নন বিশ্লেষকরা। অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর তাগিদ দিয়েছে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং আরও যে অবৈধ অস্ত্রগুলো আছে সেটা একটা ঝুঁকি, এবং এই ঝুঁকিটা খুব স্বল্প মাত্রার ঝুঁকি না, এটা একটা বড় ঝুঁকি। কারণ হলো এই অস্ত্রগুলো তো সাধারণ মানুষের কাছে নেই। এই অস্ত্রগুলো আছে অপরাধীদের কাছে, কিংবা যারা নির্বাচন সহ নিজের কোনো স্বার্থ আদায়ের প্রশ্নে এই অস্ত্রগুলো ব্যবহার করবেন বা করার অপেক্ষায় আছেন, এই সমস্ত মানুষগুলোর কাছে এই অস্ত্রগুলো আছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র দিয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সীমান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করার চেষ্টা করেছে বলে বিভিন্ন পত্রিকায় খবর এসছে। এমনকি চোরাচালানির মাধ্যমে অস্ত্র আসার সম্ভাবনা আছে। কাজে সীমান্তকে আমাদের সুরক্ষা করতে হবে। তার জন্যে সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন, সেই সমন্বয়টা আরও বৃদ্ধি করতে হবে। আসন্ন নির্বাচনে উৎসবের আমেজ নিশ্চিতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।